ওকে, তাহলে ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটা সাধারণত দুই পার্টে আমি ভাগ করছি। সেটা হচ্ছে আজকে কোনো স্লাইড না, কারণ আজকে যেদিন স্লাইড থাকবে না সেদিন বুঝতে পারবেন যে সেদিন আমি ফুলফিল লেকচার দেব না, প্র্যাকটিক্যাল ক্লাস নেব। ঠিক আছে, তো আজকে যেহেতু কথা দিয়েছিলাম আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস নেব, সেই প্র্যাকটিক্যালি হবে, কোনো অসুবিধা নাই। সময় এখন আমাদের সময় চলে গেছে মোটামুটি 10 মিনিট, 7 মিনিটের মতো সময় চলে গেছে। তো এর মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। আর বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে, ডিসকর্ডের লিংক দিয়ে দিছি। আমার নিজস্ব সার্ভার, এখন কোনো প্রকার গ্রুপ সার্ভার নাই, আমার নিজস্ব সার্ভার। যার যখন ইচ্ছা সে চলে আসবেন, এসে আমার সাথে কথা বলতে পারবেন। একদম ওপেন করে দিছি সবার জন্য, কোনো পেইড নাই, কোনো ইয়ে নাই, কিচ্ছু নেই। মেইন কথা এখানে একটা বিষয়, সেটা আমি ক্লাস শেষে আলোচনা করব। যারা চলে যায় যাক, যারা আছে থাকুক, কোনো সমস্যা নাই। আমি লাস্টে একদম ক্লাসের শেষে গিয়ে আমি এটা আলোচনা করব। তো ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে সাধারণত আমি দুইটা পিডিএফ তৈরি করছি, সেই দুইটা পিডিএফ আমি অবশ্যই দিয়ে দেবো সবাইকেই। তো আজকের মেইনলি প্রথম পিডিএফটা ওপেন করি। প্রথম পিডিএফটা ওপেন করলাম। এখানে মেইনলি অধ্যায় 1-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অ্যাডোব স্টকে 2025-এর আপডেট সমূহ। ঠিক আছে, 2025 সালে অ্যাডোব স্টকে কি কি নতুন পরিবর্তন আসছে। আজকে ক্লাসটা টোটালি অ্যাডোব স্টকের ওপর। যারা আজকে মিস করবে তারা, তাদের জন্য এক বালতি বা এক ড্রাম সমবেদনা। তো এআই কন্টেন্ট ট্যাগিং, এখন প্রত্যেক এআই জেনারেটেড কন্টেন্টের সাথে এআই জেনারেটেড উইথ এআই ট্যাগ থাকা বাধ্যতামূলক। বিষয়গুলো বোঝা গেছে? এআই জেনারেটেড ট্যাগটা থাকা বাধ্যতামূলক, মানে যারা ছবি দিচ্ছেন, যারা পিএনজি দিচ্ছেন, যারা এআই ভেক্টর দিচ্ছেন, 49টা কিওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড অবশ্যই এআই জেনারেটেড লিখতে হবে। ঠিক আছে? জি জি ঠিক আছে। এইবার বোঝা গেল। কন্টেন্ট অথেন্টিক্যালি ইনিশিয়েটিভ, যাই হোক। তো তাদের মানে অ্যাডোব তাদের হচ্ছে সিএআই প্রোটোকল বাড়িয়েছে, যেন কে তারা বুঝতে পারে ফাইলের সোর্স ও জেনারেশন প্রসেস। মানে অথেন্টিক জিনিসগুলো ওরা নেবে, সেই জিনিস প্রসেসটা বাড়াইছে, যেন পাবলিক মানে যারা কন্ট্রিবিউটর আছে তারা ভালো ডিজাইন দিতে পারে এবং কে তারা ভালো ডিজাইন কিনতে পারে। এই কারণে বেটার সার্চ অ্যালগোরিদম, ভেক্টর এবং পিএনজি ফাইলের জন্য আপডেট সার্চ অ্যালগোরিদম এসেছে, যা নিখুঁতভাবে রিলেভেন্ট রেজাল্ট দেখায়। মানে যা যা চাইবে তাই যেন পায়, ভেক্টর এবং পিএনজির ক্ষেত্রে এটা। এখন পোর্টফোলিও হাইলাইটিং, ক্রিয়েটিভ ও ইউনিক কাজগুলো এখন অ্যাডোব নিজেই প্রমোট করে। বিষয়টা বোঝা গেছে? আপনার যদি ভালো ডিজাইন হয়, ভালো সেল হয় বা ভালো হয়, মানে আপনার পাবলিক যদি এটা আপনার পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ এবং ইউনিক কাজগুলো, ইউনিক ডিজাইনগুলো অ্যাডোব স্টক নিজেই প্রমোট করবে। তার মানে 2025 সালে যেই ধরনের যেই 4টা বড় বড় আপডেট আসছে, সেই 4টা আপডেট কি ভালো না খারাপ সেটা বলেন তো? অবশ্যই ভালো, আমার কাছে ভালো লাগছে, তাই না? আচ্ছা, এবার অধ্যায় 2-এ আসি। অধ্যায় 2-এ হচ্ছে অ্যাডোব স্টকের নতুন অ্যাকাউন্ট খোলার জন্য যা যা লাগবে। একটা বৈধ ইমেল অ্যাড্রেস লাগবে, যেমন জিমেইল, ইয়াহু, আউটলুক। ঠিক আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ আইডি প্রুফ। বর্তমানে এখন যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনার এইটা হয়তো লাগবে না, 2 নাম্বারটা লাগবে না, কিন্তু পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে এটা হয়তো ওরা আপনাকে ইমেল করে বলবে যে আমাদেরকে এটা দাও। সাপোর্ট থেকে হয়তো ইমেল করতে পারে। যদি সাপোর্ট থেকে ইমেল করে তখন এটা আপনাকে দিতে হবে, হয়তো আইডি লক করে দেবে, মানে আপলোড করা লক করে দেবে, দিয়ে হয়তো এই জিনিসটা চাইবে। এবার আসেন পেপাল অথবা পেওনিয়ার আর কি পেমেন্টের জন্য এটা লাগবে। অরিজিনাল কন্টেন্ট আপলোড করার প্রস্তুতি, এটা আর কি ইচ্ছা করে মানে বদমাইশি করে লেখা হয়েছে। আসলে অরিজিনাল এবং কন্টেন্ট আপলোড করার মানসিক প্রস্তুতি নিয়েই আপনাকে অ্যাডোব স্টক খুলতে হবে। সোজা কথা, এটা হাসির কথা না, এটা কিন্তু বিষয়টা সত্যি যে অরিজিনাল কন্টেন্ট আপলোড করার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু এটাও কিন্তু লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য, সত্যি কথা যেটা। এখন ট্যাক্স ফর্মের ব্যাপারটা, W8 ব্যান্ড আর হচ্ছে W9, ঠিক আছে, এই দুইটা ট্যাক্স ফর্ম আপনাকে সাবমিট করতে হবে। আপনি যদি ইউএস এর বাইরে থাকেন তাহলে W8 ব্যান্ড পূরণ করতে হবে। আপনি যদি ইউএস এর নাগরিক হন তাহলে হচ্ছে W9 ফর্ম প্রযোজ্য। এই ফর্ম অ্যাডোব কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড থেকেই পূরণ করা যায়।
সঠিকভাবে না দিলে আপনার ইনকাম হোল্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, গেল। এবার আসেন কোন কোন কাজ করলে অ্যাডোব স্টকের অ্যাকাউন্ট আর কি ইন্নালিল্লাহ হয়ে যায়। সোজা কথা, এআই জেনারেটেড কন্টেন্টে ঠিক মতো ট্যাগ না দেওয়া। ঠিক আছে, অন্যান্য ওয়েবসাইট বা ক্রিয়েটরের কাজ কপি করে বা ট্রেস করে দিলে আর কি ইন্নালিল্লাহ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, রিপিটেড রিজেক্টেড ফাইলস আপলোড করা, এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি। গ্রুপে অনেকেই আমি দেখি, এই গ্রুপে প্লাস প্যাসিভ গ্রুপে এবং রবি ভাইয়ের গ্রুপে অনেকেই এই এটা নিয়ে আলোচনা করে যে আমি একই জিনিস সিঙ্গেলেও মারবো আবার হচ্ছে বান্ডিলেও মারবো, মানে গাছেরও খাবো তলারও কুড়াবো। এটা করা যাবে না। এটা যারা যারা করবে তাদের অ্যাকাউন্ট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে, মানে হারিয়ে গেলেও এই দোয়া, মরে গেলেও এই দোয়া, সাসপেন্ড হলেও এই দোয়া। সোজা কথা। সিনেমন মাইকটা অফ করো। আচ্ছা, এখন নিয়মিত স্প্যাম এবং অপ্রাসঙ্গিক ট্যাগ ইউজ করা। আপনি হয়তো একটা দিছেন, হয়তো একটা বলেন ভালোবাসা রিলেটেড ছবি দিছেন, তার মধ্যে আপনার হচ্ছে বাঁশবাগানের ট্যাগ ঢুকিয়ে দিছেন। ঠিক আছে, আমাদের রাজু দাদা যেটা করছিল একবার। এই কাজটা করা যাবে না। এই কাজটা যখনই আপনি করবেন তখনই আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফেক ডকুমেন্ট বা ভুল ইনফো দেওয়া, এটা লাস্টে রাখার কারণটা হচ্ছে কি, আপনার যখন বিষয়টা হচ্ছে কি অ্যাকাউন্ট মানে ফ্রিজ হয়ে যাবে বা সাসপেন্ড হলেও ফিরিয়ে আনা যায়, কিন্তু ফেক ডকুমেন্ট সাবমিশন বা ভুল ইনফরমেশন দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা খোলেন, সেক্ষেত্রে ইন ফিউচারে সমস্যা হতে পারে। যারা আগে খুলছেন তারা তাদের ইনফরমেশন গুলো ঠিক রাখবেন। এক নামে অনেক অ্যাকাউন্ট খোলা যায়, সেটা ওদের কাছে কোনো অসুবিধা না, কিন্তু আপনি দয়া করে রিয়েল ডকুমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিকানা, নাম, ব্র্যান্ড নেম, এগুলো একটু ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসেন অধ্যায় 4, ভেক্টর, পিএনজি এবং এআই জেনারেট কিভাবে আপলোড করলে রিজেক্ট হবে না, এই বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে কি, অ্যাডোব ইলাস্ট্রেটরে এআই ফাইল 100% ভেক্টর হতে হবে। টেক্সট কনভার্ট টু আউটলাইন করা, মানে বিষয়টা হচ্ছে কি, আপনাকে টেক্সট যদি থাকে সেগুলো আপনাকে আউটলাইন করতে হবে অথবা এক্সপান্ড করে দিতে হবে। কোনো প্রকার আপনার টেক্সট এডিটেবল টেক্সট রাখা যাবে না। সোজা কথা। ওপেন পাথ এবং ক্লিপিং মার্কস না রাখা। ঠিক আছে, আপনার বিশেষ করে যেখানে দরকার নাই সেই জায়গায় আপনাকে ক্লিপিং মার্কস রাখা যাবে না এবং পাথ ওপেন রাখা যাবে না, গ্রুপিং করতে হবে। বিষয়টা হচ্ছে এই জায়গায় একই কন্টেন্ট রিপিট না করা, মানে আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আপনার একটা জিনিস এখানে রিপিটের ব্যাপারটা আর হচ্ছে আপনার কি বলে ইলাস্ট্রেটরের রিপিটেশনের ব্যাপারটা, এটার বিষয়টা আলাদা। এটার বিষয়টা আলাদা কি জন্য আমি বলি, একই কন্টেন্ট আপনি একই জিনিস, মানে আপনি একটা টেমপ্লেট তৈরি করছেন, তার মধ্যে রিপিটেড কন্টেন্ট আপনি দিতেই পারেন, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি ওই একটা মানুষের ছবি দিছেন, মানুষ দাঁড়ায় আছে, আপনি ঠিক উল্টায় আরেকটা মানুষ ওখানে অ্যাড করে দিলেন, একটা মানুষ করে দিলেন, দুইজনের দিকে তাকে আছে, এটার কনসেপ্ট আলাদা হবে। কিন্তু আপনি একই জিনিস বারবার ছোট বড় করে আপনি রিপিটেড ভাবে একটা বান্ডিল তৈরি করবেন, সেটা কিন্তু আপনার হবে না, মানে নেবে না আর কি, সোজা কথা। তারপর হাই রেজুলেশন, এবার পিএনজির ক্ষেত্রে আসেন। হাই রেজুলেশন এটা হচ্ছে 3000 পিক্সেল প্লাস পারফেক্টেবল। ঠিক আছে, 3000 পিক্সেলের ওপর দিতে হবে আপনাকে। ঠিক আছে, এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। ক্লিন কাট আউট। ঠিক আছে, ক্লিন কাট আউট মানে আপনার নো হোয়াইট এজ, মানে আপনার ওই অনেক সময় এআই দিয়ে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করি, সেই ক্ষেত্রে আপনার সাইটে একটু হোয়াইট এজ থাকে, পাত থাকে। নো ব্লারি জোন, মানে কোনো প্রকার ব্লারি কিচ্ছু থাকা যাবে না। ব্লার থাকা মানে আপনি মির্জানি দিয়ে একটা ছবি বানাইছেন, তার মধ্যে ব্লার আছে, এই ব্লার ওরা নিবে না। কন্টেন্ট অতিরিক্ত আমরা রিজেকশন এই কারণেই খাইছি, এই ব্লারির কারণ। আর মির্জানি খুব সেরা মানে আপনার এই ব্লারি দিতে। ঠিক আছে, ব্লারি কোনো জিনিস দেওয়া যাবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার দিতে হবে সমস্ত ছবি, বা আপনি পিএনজি যেটাই দেন, কোনো প্রকার লোগো বা ব্র্যান্ড এলিমেন্ট ব্যবহার করা যাবে না। কিছু জিনিস আছে মনে করেন আপনার বড় বড় এই যে ম্যাকডোনাল্ড কি পেপসি এগুলো যেগুলো, বা ফেসবুক, অ্যাডোব, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে লোগো আছে যেগুলো আপনার হাই, মানে সত্যি কথা বাস্তবে আছে, কিন্তু আপনার অতিরিক্ত পপুলার সেলিব্রিটি টাইপের লোগো যেগুলো, সেগুলো দেওয়া যাবে না। এই তো। এবার এআই
জেনারেট ইমেজের কাছে আসেন, মানে জেনারেটেড উইথ এআই, এটা চেক বক্সের টিক দিতে হবে, মাস্ট বি দিতেই হবে। আপনার যদি পিএনজির ক্ষেত্রেও থাকে এআই জেনারেটেড, সেক্ষেত্রে আপনার জেনারেটেড উইথ এআই চেক বক্স টিক দিতে হবে। আপনার ভেক্টরও যদি আপনি এআই থেকে ট্রেস করেন বা এআই থেকে যদি নিজে হাতেও তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে এআই জেনারেটেড দিতে হবে। যদি ওখানে এআই, যদি একদম ফুললি এআই দিয়ে বানাইছেন আপনি, আপনি কি করলেন, ওই ফাইলটা না দিয়ে আপনি হাতে তৈরি করলেন, সেটাতে আপনার এআই টিক দিতে হবে না। কিন্তু যদি এআই এর ছোঁয়া থাকে, এআই এর ফাইলটাই যদি আপনি টেস্ট করে বা সাইজ করে যদি দেন, তাহলে আপনাকে এআই টিক হবে। যতটা সম্ভব ফটো রিয়েলিস্টিক এবং ইউনিক বিষয়বস্তু বেছে নেওয়া। আপনার হচ্ছে রিয়েলিস্টিক ফটো এবং আপনার ইউনিক বিষয়বস্তু দিতে হবে। আপনার আগের মতো ফ্যান্টাসি বা আপনার হচ্ছে এক মানুষের 3টা করে আছে, এই টাইপের জিনিসগুলো ওরা নেবে না। এটা বলে দিতে ক্যাটাগরি ও ট্যাগ ঠিকভাবে দেওয়া, ক্যাটাগরি এবং ট্যাগটা ঠিকভাবে দিতে হবে। ছবি দিচ্ছেন, সেটার উপর ক্যাটাগরি এবং ট্যাগটা ঠিকভাবে দিতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড এবং ফেস ডিটেলস চেক করা। বিষয়টা হচ্ছে কি, আপনার আমরা বেঁচে যাই কখন, যখন মির্জানি থেকে একটা ছবি নিয়ে টোপাস দিয়ে করি বা কোনো বড় ধরনের পেইড এআই আপস্কেলার দিয়ে যখন আপস্কেল করি, তখন দেখবেন ওই ওই জায়গাতে আপনার হচ্ছে বিশেষ করে এক্সট্রা লিমস আর হচ্ছে এই যে ডিস্টোরেশন, ঠিক আছে, কারণ এই জিনিসটা আপনার হচ্ছে ওই ফেস ডিটেলটা আর ব্যাকগ্রাউন্ডটা ওরা কিন্তু একদম সুন্দরভাবে আপনার আপস্কেল করার চেষ্টা করে। কেন করে? কারণ ওরা জানে বিষয়টা অ্যাডোব স্টক এরকম ঝামেলা করতে পারে এটা। আচ্ছা, এবার এআই জেনারেটেড ভেক্টরের ক্ষেত্রে ফাইল জেনারেটেড এলিমেন্ট থাকতে পারে, মানে এআই ইলাস্ট্রেটরে জেনারেটেড এলিমেন্ট থাকতে পারে, তবে ম্যানুয়ালি ক্লিন আপ করতে হবে। যদি মনে করেন আপনি কোন একটা ফাইল দিচ্ছেন, সেই ফাইলের আশেপাশে ছিটানো বিভিন্ন শেপ টেপ আছে, আপনাকে মেইন ফাইলটা দিতে, মেইন কথা হচ্ছে মেইন ফাইলটা, মানে আপনার যেই জিনিসটা আপনি দিতে চাচ্ছেন সেই জিনিসটাই আপনাকে দিতে হবে। আশেপাশে কোনো অবাঞ্ছিত ডিজাইন বা শেপ এগুলো রাখা যাবে না। এবং স্টক এবং শেপ সঠিকভাবে অর্গানাইজড করতে, আপনার স্টক এবং শেপগুলো ঠিকভাবে অর্গানাইজ করে তারপরে দিতে হবে। অবজেক্ট ভেঙে না গেলে এক্সপ্যান্ড করে নিশ্চিত, প্রতিটা ফাইল আপনার এক্সপ্যান্ড করতে হবে, এবং ফাইলের মধ্যে ভুল এলিমেন্ট বা জাঙ্ক পথ থাকলে তা বাদ দিতে হবে। এটা আমি কিছুক্ষণ আগেই তো, ফাইলের মধ্যে কোনো উল্টাপাল্টা এলিমেন্টস থাকলে বা যেটা ওর সাথে ঘষিক না, মানে দরকার নাই, প্রয়োজন নাই, সেই জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা। এবার এআই জেনারেটেড পিএনজির ক্ষেত্রে আসেন। এআই জেনারেটেড পিএনজি হলে এডস ক্লিন করতে হবে, মানে ওই যে আগের বার যেটা বলছে না, কোনো প্রকার সাইটে হোয়াইট দিয়ে থাকা যাবে না, তো এখানেও তাই এডস ক্লিন করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে রিমুভ বিজি বা ফটোশপ ব্যবহার করা যেতে পারে। এখানে রিমুভ বিজির কথা বলা হয়েছে, এই রিমুভ বিজিটা আর ইউজ না করাটাই বেটার। ঠিক আছে, আমি সবসময় বলবো রিমুভ বিজিটা ইউজ করবেন না, মানে কোনো প্রকার এআই ইউজ করবেন না। আপনি দিনে 10টা করে পিএনজি ফাইল দেন, সিঙ্গেলই দেন, কিন্তু ফটোশপ ব্যবহার করেন। ফটোশপ ব্যবহার করে কোনো প্রকার জিরো ফেদার ইউজ করবেন, একদম জিরো ফেদার ইউজ করে আপনি এইগুলো প্রয়োজনে হাতে ধরে হোক বা আপনার হচ্ছে ফটোশপের তো অপশন আছে ব্যাকগ্রাউন্ড, অটো ব্যাকগ্রাউন্ড, ধরে হোক, একটু দেখে দেখে হলেও আপনার চেষ্টা করতে হবে, যাতে আপনার এআই জেনারেটেড পিএনজির ক্ষেত্রে আর জিনিসগুলো দেখবেন যে ব্লারি অংশগুলো যেন না বাদ দেওয়া যায়। এই ইমেজ জেনারেশনের পর নিজের হাতে শার্পনেস এবং ক্লিনিং করা গুরুত্বপূর্ণ। নিজের হাতে করবেন, সরাসরি এআই থেকে নামায় নিয়ে একদম ব্যাকগ্রাউন্ড ক্লিন করে ঢুকাই দিলেন আপনার না, এটার কারণে পিএনজি মার খাওয়া হয়েছে, সোজা কথা। শুধুমাত্র পারফেক্ট ভিজুয়ালি পারফেক্ট, মানে যেটা আপনার দেখতে ভালো লাগতেছে, যেটা পারফেক্ট মনে হচ্ছে, এটাই আপলোড করা উচিত। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে কি, 2025 সালে যেসব নিশে কাজ করলে ভালো সেল হতে পারে, স্ক্রিনশট মারার কোনো দরকার নাই, এই পিডিএফ ফাইলে আমি গ্রুপে দিয়ে দেবো। কোন গ্রুপে দিয়ে দেবো? তারা শুধু মেসেজ করবে, তাদেরকে দেবো না। ওকে, ক্লাসে আসবে না, তারা পাবে না এটা। আচ্ছা, বিজনেস এবং অফিস সিন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিজনেস এবং অফিস সিনস, ঠিক আছে, এটা এআই জেনারেটেড ক্ষেত্রে আপনার রিয়েলিস্টিক পিএনজি, সোজা কথা। রিয়েলিস্টিক আপনার এআই জেনারেটেড রিয়েলিস্টিক পিএনজি, এটার জন্য খুব ভালো আর কি, অফিস এবং মানে বিজনেস এন্ড অফিস সিন, সোজা কথা।
এআই জেনারেটেড ফটোও দিতে পারেন, পিএনজিও দিতে পারেন। মেডিকেল, এই যে মেডিকেলের কথা আজ থেকে 2 মাস আগে বলছিলাম, মেডিকেল ইলাস্ট্রেশন কেউ শোনেনি, ঠিক আছে, কেউ ডাক্তারও দেয়নি, স্ট্যাথোস্কোপও দেয়নি, ওগুলি পরে আছে চাঁদ শুরু কুত্তা বিলাই নিয়ে। যাই হোক, এটা ভেক্টর প্লাস পিএনজি, এই দুইটাতেই ভালো চলবে। তারপরে ট্রেন্ডি সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ঠিক আছে, এই টেমপ্লেটস ভেক্টর টেমপ্লেট এগুলো খুব ভালো। এআই জেনারেটেড ফিউচারিস্টিক টেকনোলজি কনসেপ্ট, এআই জেনারেটেড টেকনোলজি কনসেপ্ট ফটো আর কি, এপিজির ক্ষেত্রে এটা খুব ভালো চলবে। মিনিমালিস্ট আইকন সেট, ঠিক আছে, এটা 5 নম্বরে আছে। মিনিমালিস্ট আইকন, এটা নিয়ে বলার কিছুই নাই, কারণ আইকন সবাই চেনেন, আইকন কি জিনিস সবাই বোঝে। ইকো এবং সাস্টেইনেবিলিটি গ্রাফিক্স, ইকো, ঠিক আছে, ইকোলজিক্যাল তাকে বলে, এই ধরনের আপনার হচ্ছে গ্রাফিক্স। যেমন আপনার এই এই গ্রাফিক্স এগুলোর মধ্যে সাধারণত কি বলে, যেমন ওয়াটার ড্রপলেট, স্মোক, স্নোফল, তারপরে রেইন, এগুলো সাধারণত। আচ্ছা, তারপর রিয়েলিস্টিক মকআপ, ঠিক আছে, আপনার হচ্ছে এখানে মকআপস বলতে সাধারণত মকআপ মানে আপনার হচ্ছে পিএইচডি ফাইল যেটা, সেটা অ্যাডোব স্টকে আপলোড আপলোড করা যায় না, কিন্তু মকআপের জন্য ব্যবহৃত আপনার যেই ব্যাকগ্রাউন্ড ইমেজ বা মকআপের জন্য জিনিসগুলো দরকার, যেমন ডিভাইসেস, আপনার একটা হচ্ছে ল্যাপটপের একটা ছবি তুলে দিলেন, সেখানে হচ্ছে আপনার ওই স্ক্রিনটা ওটা কি করলেন আপনি একদম সাদা করে দিলেন, সোজা কথা দিয়ে বললেন এটা হচ্ছে মকআপ, সোজা কথা সে ওটা মকআপ করবে, সে ডাউনলোড মানে মকআপ বানাবে, সোজা কথা সে ওটা ডাউনলোড করবে। এই ধরনের আপনার হচ্ছে ফাইলগুলো, যেমন ওই যে পডিয়াম গুলো কেন, পডিয়াম গুলো ওই কারণেই। আচ্ছা, ফেস্টিভ অ্যান্ড কালচারাল যেমন গ্লোবাল হলিডেজ, গ্লোবাল হলিডেজ মানে আপনার যে ধরনের মেইনলি বলে আমাদের যে অকেশন গুলো আছে, ট্রেন্ড গুলো আছে, সেই ট্রেন্ডের উপর ভিত্তি করে আপনাকে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন তৈরি করতে পারেন, সেগুলো চলবে, ঠিক আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড টেক্সচার, যেমন আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র এই যে ব্যাকগ্রাউন্ড যে আপনি ইউজ করবেন তা না, ব্যাকগ্রাউন্ড টেক্সচার এই জিনিসটা আলাদা, যেমন উডেন, ঠিক আছে, উড, মার্বেল, ফেব্রিক, এই যে এই 3টা জিনিস আসলে একটু বেশি চলে বিধায় লেখা হয়েছে। উডেন মানে আপনার হচ্ছে এই যে কাঠ কাটলে বা কাঠ যে এরকম সুন্দর একটা ইয়ে সারফেস আসে, ওই ধরনের সারফেস আপনি তৈরি করেন, তৈরি করে তুলে দেন, সেই জিনিসটা ভালো হবে, ঠিক আছে। যেমন তারপরে মার্বেল, বিভিন্ন ধরনের মার্বেল সিটা আছে মার্বেলের মতো, বা আপনার বিভিন্ন ধরনের টেক্সচার আর কি, টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো খুব ভালো চলে, সোজা কথা। ফেব্রিক, এই টেক্সচার গুলো আমি অনেকগুলো আপলোড করছিলাম, ঠিক আছে, বেশিরভাগই যেগুলোতে আপনার মনে করেন কালার পাই বা কালারের সমস্যা পাই সেই জিনিসগুলো আমি আর কি এই। আচ্ছা, ডাইনামিক ক্যারেক্টার ইলাস্ট্রেশন মানে আপনার হচ্ছে ক্যারেক্টার যেগুলো হচ্ছে অ্যানিমেশনের জন্য ইউজ, যেমন মানুষ আছে, কার্টুন আছে, এই ক্যারেক্টার গুলো সাধারণত আপনার এটার জন্য, এটা নিয়ে বেশি কথা বললাম না, কারণ এটা নিয়ে আমি কাজ করাটা পছন্দ, কার্টুন নিয়ে কাজ, সত্যি কথা। আচ্ছা, এবার আসেন অ্যাডোব ফায়ারফ্লাই বোনাস কিভাবে পাওয়া যাবে। সাধারণত আগস্ট মাসের 15 তারিখের দিকে বা 15 থেকে 20 তারিখের মধ্যে একটা বোনাস দিয়ে থাকে অ্যাডোব স্টক, সেটা হচ্ছে সারা বছরে আপনি কিরকম পারফরমেন্স করলেন তার উপর অ্যাডোব স্টক একটা বোনাস দিয়ে থাকে, সোজা কথা। এই বোনাস পায় অনেকেই বড় লোক হয়ে যায়, অনেকে মোবাইল কিনতে পারে, ঠিক আছে, যাই হোক, বা একদম পিসিও কিনতে পারে, কারণ 100, 200, 300 ডলার যদি বোনাস পাওয়া যায় তাহলে সেটাতে তো হবে, আর অনেকে বাড়ি গাড়ি হবে না ভাই, যাই হোক গেজেট হবে। তো এআই ইমেজ আপলোড করলে জেনারেটিভ উইথ ফায়ারফ্লাই ট্যাগ দিতে হবে, এটা যদি মানে সত্যি কথা বলতে কি অ্যাডোব ফায়ারফ্লাই যারা ইউজ করেন, বাংলাদেশ খুব কম পাবলিকে আছে যারা অ্যাডোব ফায়ারফ্লাই ইউজ করার কথা, যদি ওখান থেকে আপলোড করে তাহলে জেনারেট উইথ অ্যাডোব ফায়ারফ্লাই দিতে হবে, সোজা কথা। এখানে ইউনিক ও হাই কোয়ালিটি কন্টেন্ট সাবমিট করে, সোজা কথা, ইউনিক এবং হাই কোয়ালিটি
সাবমিট করতে হবে এবং অবশ্যই এখানে একটা কথা বাদ এক্সক্লুসিভলি করতে হবে, এক্সক্লুসিভলি, নন এক্সক্লুসিভ না। তা আপনি এখানেও দিলেন, ওখানেও দিলেন, তোখানেও দিলেন, সেখানেও দিলেন, ঠিক আছে। এক জিনিস হচ্ছে আপনার রহিম মিয়া, করিম মিয়া, সলিম মিয়া সবার দোকানেই পাওয়া যাচ্ছে, সেটাই ইউনিক না, ঠিক আছে। যেটা শুধু আপনার রহিম মিয়ার দোকানেতেই পাওয়া যাবে সেটাই। ওকে, তো এবার আসেন রেগুলার আপলোড। সপ্তাহে কমসে কম 10টি ফাইল করে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। আপনি যদি কোনো এক সপ্তাহে মনে করেন 10টা 9টা ফাইলও যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনি রেগুলারিটিটা হারালেন। এখন এসে আমি বলতেছি কি কারণে, কারণ এখন চলতেছে হচ্ছে আপনার এপ্রিল মাস, মে মাস, মে, জুন, জুলাই, আগস্ট। আপনি মে, জুন, জুলাই এই 3 মাসে যদি আপনি সত্যি কথা আপনি আপলোড করে থাকেন, ওরা কিন্তু আপনার লাস্টের দিকে এসে যদি পারফরমেন্স ভালো হয় তাও কিন্তু অ্যামাউন্ট দিতে পারে। এই কারণে আপনি তো এটা করবেন, অবশ্যই করবেন রেগুলার, কমসে কম সিঙ্গেল হোক বান্ডিল হোক 10টা ফাইল আপনি সপ্তাহে কমসে কম ফায়ারফ্লাই জেনারেটেড কন্টেন্ট ভালো ডাউনলোড হলে বেশি বোনাস। মেইন কথা হচ্ছে ফায়ারফ্লাই দিয়ে আপনি তৈরি করছেন, অ্যাডোব ফায়ারফ্লাই দিয়ে, সেটা আপনি ভালো ডাউনলোড হলে বেশি বোনাস পাবেন। সোজা কথা। মানে অ্যাডোবের জিনিস আপনি অ্যাডোবেতে বিক্রি করতেছেন, সেটা খুবই সুবিধা। সোজা কথা। অ্যাডোব থেকে নির্দিষ্ট সময়ে মেইল বা ইনভয়েস আসে বোনাসের জন্য, বোনাসের জন্য যোগ্য হলে আর কি। তোমার ইমেইল বা ইনভাইট আসে অ্যাডোব থেকে। আচ্ছা, এটার বিষয়টা আমি ক্লিয়ারলি বলতে পারবো না, তবে এই ইমেইলের কথা যেটা বলছি, যদি সাধারণত অ্যাডোব থেকে যদি ভালো ভালো কোনো মেইল আসে বা কোনো অফার আসে, সেগুলো যদি আপনি নেন, সেই ক্ষেত্রে আপনার এটা বোনাসের অন্তর্ভুক্ত হবে আর কি। তো যাই হোক, তো এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। অ্যাডোব স্টক 2025 সালে আরো বেশি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করা হয়েছে, কিন্তু মান বজায় রাখা, নিয়ম মেনে কাজ করা আর কাস্টমার চাহিদা বুঝে ডিজাইন তৈরি করে সাফল্য, এই গাইড অনুসরণ করলে আপনি অবশ্যই কন্ট্রিবিউট। যাই হোক, এটা আমি নাম লিখে নেই, ঠিক আছে, ওয়েবসাইটের নাম। Okay? তো নামটা দেইনি, ইচ্ছা করেই দিই, কথা ইচ্ছা করলে দিতে পারি। তো এটা গেল, এটা হচ্ছে আমার প্রথম ইয়ে ছিল। এবার দ্বিতীয়টা, এবার একটু বিশেষভাবে আলোচনা করবো। সোজা কথা, সময় কিন্তু চলে গেছে, তারপরেও এখানে বিষয়টা হচ্ছে কি আপনার এআই জেনারেটেড ভার্সেস অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। এখানে অ্যাডোব স্টক বর্তমানে এআই জেনারেটেড কন্টেন্ট গ্রহণ, তবে স্ট্রিক্ট পলিসি গ্রহণ করে, ঠিক আছে। আপনার প্রপারলি এডিট হইতে হবে, ছবির মধ্যে কোনো মানে জানামানা চরিত্র, ব্র্যান্ড বা অস্বচ্ছ অংশ থাকতে পারবে না। কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন নিজে লিখতে হবে, এআই থেকে কপি করা চলি না। এটার জন্য আর কি বলবেন সেটা বলেন। চ্যাট জিপিটি তো এতদিন আমাদের তৈরি করে, তাই না? এখন কি করবেন, কি দিয়ে তৈরি করবেন? পুরো ভাত মেরে দিল এই চ্যাট জিপিটি। এআই কন্টেন্ট জেনারেশন, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে কপিরাইট এবং ট্রেডমার্ক, ঠিক আছে। আপনার ডিজাইনে যদি কোনো প্রকার কোম্পানির লোগো, ব্র্যান্ড নাম, চরিত্র বা প্রোটেক্টেড ডিজাইন থাকে, তাহলে সেটা রিজেক্ট বা রিমুভ করা হবে। আচ্ছা, এখানে যেমন ডিজনি, মার্ভেল, অ্যাপেল, নাইক জনপ্রিয় অ্যাপস এর ইউআই সব সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনার এমনকি কোনো ছবির রেফারেন্সে যদি অ্যানাটমি বা ফেস হুবহু মিলে যায়, সেটাও রিজেক্ট। এখন টেকনিক্যাল রিকোয়ারমেন্ট মেইনটেইন, ঠিক আছে। ভেক্টর ফাইলের ক্ষেত্রে সব পাথ ক্লিন থাকতে হবে, রাস্টার ইমেজ বা ইমবেডেড ইমেজ থাকা যাবে না। সোজা কথা, সব আপনার হচ্ছে ইয়ে হইতে হবে, মানে ভেক্টর হইতে হবে। যদি আপনি একটা ছবিও দেন, কোনো কারো ছবিও দেন, সেটা হচ্ছে আপনার ভেক্টর থাকতে হবে। টেক্সট থাকলে সেটা আউটলাইন করতে হবে অথবা এডিটেবল টেক্সট রাখতে হবে। এডিটেবল টেক্সট আপনি কখন রাখতে পারবেন সেটার বিষয়ে আমি একটু, এটা হচ্ছে কি, যদি ফোন নাম্বার থাকে, যদি ইমেল অ্যাড্রেস থাকে, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো শুধুমাত্র আপনি এডিটেবল রাখতে পারেন, তারা কোনো এডিটেবল রাখতে পারবেন। তবে এগুলো রাখতেও আমি নিষেধ করব, একবারে আউটলাইন করে দেন, যার দরকার তাই ফন্ট অনুযায়ী যার ইচ্ছা। সোজা কথা। আর্টবোর্ড সাইজ, আর্টবোর্ড সাইজ হচ্ছে 5000 বাই 5000 ভালো। আমি আজ থেকে 1 বছর আগে থেকে শিখেছি যে 5000 বাই 5000। যাই হোক, এখানে ফাইল নেমিং, লেয়ার নেমিং ঠিক রাখতে হবে। তারা লেয়ার বেস করে কাজ করতে পারেন না, ঠিক আছে, তারা দয়া করে লেয়ার বেসটা শিখে যান, কারণ লেয়ারের উপর এখন অনেক ফাইলের রিনেম প্লাস হচ্ছে লেয়ারের নেম, ঠিক আছে। লেয়ার 1, লেয়ার 2 এরকম থাকে, ঠিক আছে। মেইন লেয়ার গুলো আপনাকে অবশ্যই রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে।
এবার আসেন পিএনজি বা পিএইচডি ফাইলের ক্ষেত্রে, পিএইচডি তো লেখা হচ্ছে, যাই হোক এখানে আপনার হচ্ছে 100% হাই রেজুলেশন, আপনার 300 ডিপিআই হতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে, কোনো প্রকার ওয়াটার মার্ক এবং বার থাকা, ঠিক আছে। এবার আসেন টেক্সট হ্যান্ডেলিং, প্রপার ফন্ট ইউজ, ঠিক আছে। আপনার ডিজাইনে যদি টেক্সট থাকে যেমন টেমপ্লেট, পোস্টার, ব্যানার ইত্যাদি, ফন্টটি অবশ্যই কমার্শিয়ালি ফ্রি হতে হবে বা লাইসেন্স। যেগুলো মনে করেন পার্সোনাল ইউজ, এগুলো আপনি পারবেন না। কোনো অ্যাডোব ফন্টস অথবা গুগল ফন্টস থেকে, মানে অ্যাডোবের ফন্টস থেকে যেটা আপনি ডাউনলোড করবেন এবং গুগল ফন্টস থেকে যা যা নেবেন সেগুলো হচ্ছে সোজা কথা। অন্য জায়গার থেকে যেমন ডা ফন্ট, ফন্টস পেন ধরা খেতে পারে। তো এই অ্যাডোব ফন্টস এবং হচ্ছে এখান থেকে গুগল ফন্টস, এখান থেকে আপনি করে নেবেন ফন্ট ফ্যামিলিগুলো। টেক্সট বা এআই ফাইলের টেক্সটকে আউটলাইন করে দিচ্ছে, তা আগেও বলছি। এবার আসেন টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, স্প্যামঅ্যাওয়ে। যেমন রিলেটেড কিওয়ার্ড দিতে হবে, অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর কিওয়ার্ড দিলে ফাইল রিজেক্ট। টাইটেল অবশ্যই কন্টেন্টের সাথে মেলে এমন হতে হবে, যেমন মনে করেন আপনার এক্সাম্পল সানসেট লেয়ার ল্যান্ডস্কেপ, তো ছোট দিলে হবে না, সব সময় চেষ্টা করবেন 150 ওয়ার্ডের উপর, মানে 100-150 ওয়ার্ডের মধ্যে একটু বড় করে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। ভুল হবে যদি এটা মনে করেন বিজনেস, ফিন্যান্স, টিম ওয়ার্ক, লোগো ইত্যাদি যদি দেওয়া হয়, জাস্ট একটা ইয়ে দেওয়া হয়েছে। ডেসক্রিপশন 1 বা 2 লাইন যথাযথ ব্যাখ্যা থাকা, ঠিক আছে। যদি আপনি ইয়ের টাইটেল যেটা দেন সেটা অবশ্যই ভালো যথাযথ লাইন হতে হবে এবং ব্যাখ্যা থাকা হবে। অযথা আপনি হচ্ছে 3-4টা লাইন এক জায়গায় করে একটা টাইটেল দিয়ে দিবেন। আচ্ছা, প্রপার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি নির্বাচন। প্রপার ক্যাটাগরি মানে আপনার হচ্ছে কোন জিনিস, সাপোজ মনে করেন আপনার সিলুয়েট উইথ ডগ দেন, সেটা অবশ্যই এনিমেলের মধ্যে এবং ডগ ক্যাটাগরি, মানে সাব এখনো আসেনি, হয়তো সাব আসতে পারে, তো এটা এনিমেলের মধ্যে। সবসময় এগুলো একটু চেক করে নেবেন সাবমিট করে। আচ্ছা, অ্যাভয়েড রিপিটেটিভ অ্যান্ড অর লো কোয়ালিটি আপলোড। একই ডিজাইন বারবার একটু পরিবর্তন করে আপলোড দেওয়া হলে অ্যাকাউন্টে ওয়ার্নিং বা স্ট্রাইক দেওয়া হয় সাধারণত। প্ল্যাটফর্ম যখন এআই নিশ্চিত করতে পারে, তাই ইউনিক স্টাইল ও ভেরিয়েন্ট থাকাটা গুরুত্ব। অ্যাভয়েড ওয়াটারমার্ক, বর্ডার অ্যান্ড হচ্ছে ইরিলেভেন্ট টেক্সট আর কি। প্রিভিউ ছাড়া অন্য কোথাও ওয়াটারমার্ক দেওয়া যাবে না। ফাইলের মধ্যে এমন ফ্রেম, বর্ডার বা সিগনেচার, এই যে সিগনেচার, ঠিক আছে, এই সিগনেচারটা গত আমি ক্লাসে হয়তো দিতে বলছিলাম, দেওয়া যাবে না। পুরোপুরি রিসার্চ করে আমি যেটা না দেওয়াটাই বেটার, ঠিক আছে, কোনো প্রকার সিগনেচার। আচ্ছা, প্রিভিউ ইমেজ ইনক্লুশন অ্যান্ড ফাইল নেমিং কনভার্সন, প্রতিটা ভেক্টর ফাইলের সাথে জেপিজি থাকতে হবে। যাই হোক, আপনার হচ্ছে এই জিনিসটা, এটা শুধুমাত্র অ্যাডোব স্টকে না, আপনার হচ্ছে এখন বর্তমানে প্রিভিউ লাগে না, এখন শুধুমাত্র ইপিএসটা এমন ভাবে আপনি দিবেন যেন সেটা জেপিজি প্রিভিউটা সুন্দর আসে, এইরকম আর কি। ওরা সেটা জেনারেট করে নেয়। ওরা যখন পারে না একটা ইপিএস থেকে আপনার জেপিজিটা তৈরি করতে, তখন মনে করেন ওই ফাইলটা ডিলিট করে দেয় সাধারণত। একটা ফাইল দিচ্ছেন সেটার ওরা কোনোভাবেই জেপিজি তৈরি করতে পারতেছে না, তখন সেই ফাইলটা ওরা ডিলিট করে। এইভাবে এই জিনিসটা একটু সাবধানে থাকতে হবে এবং সেম নেমে হতে হবে। যাই হোক, এটা এখন বন্ধ, এখনো আছে, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, ওরা আবার খুলে আর ইপিএস প্লাস জেপিজি জিপ ফাইলে দেওয়া যায়, দিতে পারেন, কিন্তু দরকার নেই, কোনো প্রয়োজনই নেই, ততটা সময় নয়। আচ্ছা, ফাইলের নাম ক্লিন এবং পেশাদার রাখতে হবে, ঠিক আছে। যেমন মনে করেন আপনার হচ্ছে এই টাইপের লেখা থাকা যাবে না, রিনেম যেটা, ঠিক আছে, রিনেমের ক্ষেত্রে আপনার অবশ্যই এটার নাম রাখতে হবে। এটা হচ্ছে কি, এইরকম যদি আপনার নিচ দিয়ে যদি আন্ডারস্কোর দেন সেটা ভালো হয়, যদি আপনি আন্ডারস্কোর নাও দেন তাও ভালো হয়। সোজা কথা, মেইন কথা হচ্ছে এটা আপনার রিলেটেড হবে। এবার আসেন ফিউচার প্রুফিং, ফিউচার ফিচার প্রুফিং ট্রেন্ড অনুসরণ করে কন্টেন্ট বানানো। এমন কন্টেন্ট বানাও যেটা বহু বছর চাহিদা থাকে, যেমন জেনারেল আইকন, ঠিক আছে, শপিং, কমিউনিকেশন, তারপরে নেচার সিন অল টাইম। কিন্তু এখন বর্তমানে নেচার সিন দিতে বলবো না, কারণ বহুত নেচার সিন হয়ে গেছে, নেচার সিন আর নিচ্ছে। ফেস্টিভ টেমপ্লেট যেমন ক্রিসমাস, রামাদান, এগুলো বহুত আছে, এগুলো নিয়ে কাজ করাটা এখন। তবে যদি আপনি ইউনিক ভাবে দিতে পারেন তবে
ভালো লাইফস্টাইল, ঠিক আছে। এই জিনিসগুলো একটু দিতে পারেন। ফার্নিচার, প্ল্যান্টস, প্ল্যান্টস মানে আপনার হচ্ছে গাছ, এটা নিয়ে কাজ করতে পারবেন। যারা নন লিভিং নিয়ে কাজ করতে পারেন তারা এটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে, লাইফস্টাইল। ওকে, তো যাই হোক এগুলো নিয়ে কাজ করতে পারেন। শেষ কথা হলো আপনার হচ্ছে অ্যাডোব স্টক একটা মার্কেট প্লেস, কাজ করতে হলে আমাদেরকে প্রফেশনালি কাজ করতে হবে, শুধু ছবি বানালে হবে না, সেটা সাবমিশনের জন্য অবস্থান সেটা গুরুত্বপূর্ণ। ক্রিয়েটিভ, মনে রাখতে হবে ক্রিয়েটিভ, ক্লিন, কমপ্লিমেন্ট, সাকসেস অন অ্যাডোব স্টক, ঠিক আছে। এটাই হচ্ছে সূত্র, আজকের ক্লাসের মেইন সূত্রটাই হচ্ছে। ওকে, তো এই দুইটা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দেবো নি, যারা ক্লাসে আসেন, ঠিক আছে, তারা আমাকে মেসেজ করবেন, ঠিক আছে, আমি চেক করে দেখবো সে ক্লাসে ছিলেন কিনা, আমি তাকেই দেবো কমেন্টস, তাছাড়া আমি কাউকে দেবো না এখন থেকে, তাই সোজা কথা। আচ্ছা, এখন আসেন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার আগে কয়টা কথা বলে নিই। আমি গত ক্লাসে বলছিলাম আপনাদেরকে হচ্ছে টেমপ্লেট বা হচ্ছে কিভাবে আপনার সাইন তৈরি করবেন সেই জিনিসটা, আর মেটা ট্যাগটা, ঠিক আছে, মেটা ট্যাগটা শেখানোটা জরুরি। আমাদের হাতে সময় খুবই কম, ঠিক আছে, 23 মিনিটের মতো সময় আছে হাতে। যাই হোক, তো ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না, তো আমি জাস্ট আংশিক আকারে আমি আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে, এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, আমার একটু ফন্ট বেশি মারা আছে তো এই কারণে এই এটা হয়। যাই হোক, একটু দেরিতে আমার ওপেন হয়। তো টেমপ্লেটটা কিভাবে বানাবেন সিঙ্গেল ফাইলের ক্ষেত্রে বা বান্ডেল ফাইলের ক্ষেত্রে, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল ফাইলে। সিঙ্গেল ফাইলটা, ঠিক আছে, আমি জাস্ট সিঙ্গেল ফাইলটা যেভাবে করবেন সেটা হচ্ছে কি, আপনি সব সময় চেষ্টা করবেন যখন একটা সিঙ্গেল ফাইল দিবেন, মানে 5000 বাই 5000 কথা বলা আছে, ঠিক আছে, তবে না, 5000 দেওয়ার আপনার 4000 বাই 3000, ঠিক আছে। তো ল্যান্ডস্কেপ মোডে, কখনো পোর্ট্রেট মোডেও দিতে পারেন, বা ল্যান্ডস্কেপ, কখনো বর্গাকার দিবেন না, বর্গাকার দিলে সমস্যা হতে পারে। তো যাই হোক, এটা আমরা নিলাম 8 GB 300, মানে আপনার রাস্টার ইফেক্ট 300, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা ওপেন করলাম সিঙ্গেল ফাইলের ক্ষেত্রে। তো এই ফাইলটা সাধারণত একটা সিঙ্গেলের জন্য ফাইল। তো এখানে যখন আপনি কাজটা করবেন তখন আপনার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা 4000 বাই 3000 নিছি, সেই ক্ষেত্রে এখানে আপনি কি করবেন 100 মেগাপিক্সেল পিক্সেল কমায় নেবেন, তাহলে দেখতে বিষয়টা ভালো লাগবে এবং জেপিজি প্রিভিউটা আসবে, সুন্দরভাবে আসবে। এই জন্য একটু সেফ জোন রাখতে হবে। তো এটা আর্টবোর্ড থেকে আমরা কি করব, সরাসরি কমায় নেব, সেটা হচ্ছে কি 39, সরি 29। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, যদি মনে হয় যে তো বাদই দিয়ে দিচ্ছেন ওইদিকে আপনি 120 নিয়ে, তাতেও কোনো অসুবিধা, ঠিক আছে। আপনি এখানে একটা কাজ, এখানে হচ্ছে 4100 আর এখানে 1100, ঠিক আছে, 3000, এই মডেলেও আপনি নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে ফাঁসিতেও ঝোলাবে না, শুলেও ঝোলাবে। ওকে, তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখন এসে আপনি আরামে হচ্ছে 4000 বাই 3000 আপনি অপশনটা, ঠিক আছে, এটাকে অ্যালাইন করে দিচ্ছি। এবং এইটা সবসময় কি করবেন, এই যে যেই ব্যাকগ্রাউন্ডটা দিলেন কখনোই কোনো প্রকার ডার্ক কালার বা মিড কালার এই ধরনের কালারগুলো ইউজ করবেন না, এখান থেকে স্টকটা ডিলিট করে দিবেন। এবং এই জিনিসটা আপনি একটু কালারের ক্ষেত্রে একটু সচেতন হবেন। এই যে এই উপরের সাইটে যে ধরনের কালারগুলো আছে এগুলো আপনি ইউজ, ঠিক আছে, ভুলেও এর নিচে নামতে হবে। সাদার মধ্যে একটু আছে এরকম, এই কালারটা, কালারটা করতে পারবেন, এইগুলো গেলে একটু খারাপ লাগে। তো আমি এই কালারটাই রাখলাম, দেখেন এখন এটা দেখতে পাবেন।
এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এইটাও করতে পারেন, যদি মনে করেন সাপোজ এটাকে ডার্ক করে দিলেন, ডার্ক করে, মানে একটু ডার্ক করে, ঠিক আছে, ডার্ক করে দিয়ে এটাকে একটা কাজ করতে হচ্ছে কি, অফসেট পাথ নিলাম, অফসেট পাথে কি করব, এখানে 100 পিক্সেল, ঠিক আছে, -100 পিক্সেল করে নেব, ঠিক আছে, -100 এইটা যদি মনে করেন আপনি চান এটাকে ফিল থেকে সরাসরি কমায় নিতে পারেন, ঠিক আছে, ফিল থেকে এই যে একটু কমাই দিলাম, বা এইরকম কমায় না দিয়ে যদি মনে করেন থেকেই চেষ্টা করেন যে আমি এখানে, এটাও দেখতে সুন্দর লাগতেছে। এই ধরনের টেমপ্লেটের মধ্যে যদি আপনি সাপোজ ইয়ে বসান, এটা আমি লক করে দিই, ঠিক আছে। এখন ইভেন এর মধ্যে যদি আপনার কোনো প্যাটার্ন বসানোর ইচ্ছা থাকে, প্যাটার্নও বসাতে পারেন, তবে সেটা অবশ্যই আপনার নিজের তৈরি হইতে, সেটা অবশ্যই নিজের তৈরি হতে হবে, সেটা বোঝা গেছে, অবশ্যই নিজের তৈরি হতে হবে। যেমন মনে করেন আপনি একটা, জি, বুঝতে পারছি। হ্যাঁ, সাপোজ এখানে হচ্ছে আপনার ইয়ে তৈরি করলাম আমি, এইরকম একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটাকে স্ট্রক দিলাম, একটা ঠিক আছে, এখানে ইফেক্ট ইউজ করলাম, ইফেক্টটা হচ্ছে আপনার জিগজ্যাগ, ঠিক আছে, জিগজ্যাগটা ইয়ে করে দিলাম এখানে, নেগেটিভ, যাই হোক, অ্যাবসোলেটও দিতে পারেন, অ্যাবসোলেট দিলে এরকম আসবে, নেগেটিভ দিলে এরকম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে যত বাড়াবেন ততই বাড়বে, 4%-এর জায়গায় 2%, ঠিক আছে। এখন দেখেন এটা যেরকম আসলো, এটাকে যদি আপনি একটু মোটা করে দেন, ঠিক আছে, মোটা করে দেওয়ার পরে এটা যদি অ্যাপিয়ারেন্সে যায় কেমন জানি লাগতেছে, এটাকে স্মুথ করে দেন, ঠিক আছে, করে দিয়ে একটু বাড়ায় দেন বা কমায় দেন, এরকম রাখলেও হবে। যে কোনো আপনার যে কোনো ধরনের আপনি প্যাটার্ন তৈরি করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। এই জিনিসটা এখানে রাখলাম, রাখার পরে এটাকে কি করলাম, সরাসরি কপি করে এই জায়গায় নিয়ে নিয়ে আসার পর এই জিনিসটাকে ব্লেন্ড মোড দিয়ে এখানে ব্লেন্ড, এখানে ব্লেন্ড, ব্লেন্ড করে, ঠিক আছে, ব্লেন্ড করে দিলে এতগুলো হয়ে গেল। ওকে, এই ব্লেন্ডের ব্যাপারটা তারা জানেন না, তারা যদি না করেন তাতেও কোনো সমস্যা নাই, তো জানে শুনে না জানাতে কিছু, এখানে সবসময় স্পেসিফাই ডিস্টেন্সটা ইউজ করবেন, করলে এরকম আসবে, স্পেসিফাই স্টেপ ইউজ করলে এরকম আসবে। যদি এটা ঘন করতে চান তাহলে বাড়ায় দিবেন, যদি ঘন করার ইচ্ছা না থাকে, ঠিক আছে, আমি সাধারণত এখানে 15টা রাখবো, 15। ওকে, এখন এটাকে টোটালি আপনি সিলেক্ট করে নিয়ে এটাকে এক্সপান্ড করে দিন, কোনো প্রকার এক্সপান্ড ছাড়া, একদম এক্সপান্ড। ওকে, এক্সপান্ড করার পর এখন বিষয়টা হচ্ছে কি, আপনার কোনোভাবে ক্লিপিং মার্কস করা যাবে না। অনেক সময় আমরা কি করি, ক্লিপিং মার্কস করি, কিন্তু ক্লিপিং মার্কস করা যাবে না, এটাকে আপনার সোজাসুজি কাজ করতে হবে, এই যে মাঝখানের এইটা আর হচ্ছে এই যে এইটা, এই দুইটা ধরলেন, ধরার পরে আপনি শেপ বিল্ডার দিয়ে সরাসরি অল্টার ধরে নাই করে দেন, ঠিক আছে, নাই করে দেন। এটা একটা জিনিস দেখেন, এই যে এর ভেতরে কিন্তু এখনো আপনার এটা স্টক অবস্থাতেই আছে, তো যদি এটা স্টক অবস্থায় না রাখতে চান এটাকে দয়া করে আবারও এক্সপান্ড করে দিন। এখন দেখেন এখানে আপনার হচ্ছে এটা, ওকে, এটা ধরলাম, এটা ধরলাম, ঠিক আছে, ধরার পর যদি সাইড সুইটে আরো কিছু থাকে সেগুলো দয়া করে সেট করে দিন, কষ্ট করাই লাগবে, ঠিক আছে, সুন্দর দেখাতে চাইলে একটু টেমপ্লেটের ঘাটতি। মানে এটার বাইরে যাইতে দেওয়া যাবে না।
ওই সত্যি কথা বলতে কি ওই এক্সপান্ডটা আগে করা লাগতো, তাহলে এই খাটনি করা লাগতো। ঠিক আছে, এটা হয়ে গেছে। এই সাইটে যদি থাকে, এই সাইটের নাই, এটা নাই। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে যেই ফাইলটা আমরা করলাম, তৈরি করলাম, এটা কিন্তু গ্রুপিং অবস্থাতেই আছে। ঠিক আছে, তো এইটার আপনি ফার্স্টে কি করবেন, যদি মনে করেন এটাকে আপনার করতে ইচ্ছা হয়, ট্রান্সপারেন্সি অপশন দিতে ইচ্ছা হয়, তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিলে সাধারণত ধরা আসলো, মাল্টিপ্লাই না, রাইট, রাইট করে দিলে আপনার কিন্তু এটা কিচ্ছু থাকে না। ঠিক আছে, তারপরে স্ক্রিনে যদি দেন, তাও কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখবেন যে কোন মডেলে একটু একটু দেখা যাচ্ছে, তাও দেখা যাচ্ছে। তারপর ওভারলে, হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু এই যে এক ধরনের এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই কাজটা না করে একটা কাজ করবেন, সরাসরি করে দিয়ে এটাকে সরাসরি কালার করে দিয়ে, বলে অ্যাশ কালার করে দিন, অ্যাশ কালার করে দেওয়ার পরে এটার অপাসিটি দেখেন, তো আপনার একটু এখানে 10% দেওয়া হয়েছে। যদি এরকম অপাসিটিও আসে তাহলে কি করবেন, একটু এখন কিন্তু পারফেক্ট লাগে। এখন এই জিনিসটা টোটালি লেয়ারটা লক করে দেবেন, আর কোনো নড়াচড়া নেই, কিছু নেই। এরকম আপনি টেমপ্লেট তৈরি করতে পারবেন সিঙ্গেল ফাইলে। সময় 12 মিনিট আছে। তো এখন এটার উপর যদি কোনো ডিজাইন আপনি নিয়ে আসেন, সেক্ষেত্রে নতুন একটা লেয়ার আনতে হবে। এখানে যদি আপনি লেয়ার বেসটা করেন, তাহলে অবশ্যই আপনাকে ইজি লিখতে হবে। এখানে হচ্ছে অবশ্যই আপনাকে লিখে আপনাকে কাজ করতে হবে। এখন আমি একটা মনে করেন ফাইল নিয়ে আসি, হ্যাঁ, ফাইল নিয়ে আসি জাস্ট দেখানোর জন্য। আমি যেভাবে করবো ওইভাবে করবেন না, ভুলেও না। সাপোজ এই ফাইলটা আমি নিয়ে আসি, ফাইলটা নিয়ে আসে আমি বড় করলাম। এখন ঘটনা হচ্ছে কি, এই ফাইলটা আপনি কিভাবে ক্লিন, জাস্ট এই ফাইলটাই দেখাই দিচ্ছি, আর দেখাবো না। বান্ডিল ফাইলেরটা হয়তো সময় হবে না, আগামী দিন ইনশাল্লাহ দেখাবো বান্ডিল ফাইল। এটা আপনার হচ্ছে একটু ইমেজ টেস্টটা করে নিন। ঠিক আছে, ইমেজ টেস্টটা আপনার সবসময় এর আগে দেখাইছি, আমি সাধারণত অ্যাকশনের মাধ্যমে করে থাকি। এফ8 চাপলে এটা হয়ে যায়। ঠিক আছে, ওটা আমি দেখালাম না। এখন ম্যাজিক ওয়ান দিয়ে সাদাটা সরাই নিলাম। ইরেজারটা ধরবেন, ইরেজারটা ধরে প্রয়োজনে কি করবেন, ইরেজারটা ডাবল ক্লিক করে নিয়ে একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে বুঝছেন, ইরেজার দিয়েই করবেন। ঠিক আছে, ইরেজার দিয়ে একদম সুন্দরভাবে এই সাইড গুলো, এই ঝিকমিক গুলো, এগুলো একটাও রাখবেন। মেইন কথা, এইরকম ফাইল স্টক পছন্দ। আগে আমরা ভেক্টি এইভাবে দিতাম, তো এখন অ্যাডব স্টক এই কাজ। ঠিক আছে, একদম ক্লিন ফাইল। এখন দেখেন, এখানে আপনার ক্লিন ফাইলের মধ্যেও ব্যাপার স্যাপার আছে। এই যে এখানে হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটু সমস্যা, আর এখানে একটু হ্যাঁ, এই সমস্যাগুলো আপনাকে অবশ্যই ঠিকঠাক করে দিবেন। বসালাম, এবার আসেন এটা। ঠিক আছে, পেন টুল দিয়ে সবগুলোই ঠিকঠাক করার চেষ্টা
এখানে দেখেন একটু সমস্যা হয়ে আছে, তো এটা পরবর্তীতে আমরা ঠিকঠাক করে নেব, এখনই ঠিক করি। এটাকে ইয়ে করে দেন, এটা হয়নি তো এই জন্য এটাকে, এই ফাইলটাকে এই জায়গায় প্রয়োজনে একটা কাজ করবেন, এখান থেকে আপনার অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস টিপলে, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো নাই হয়ে যাবে। বললাম একটু ঠিক আছে, এই লাইনটাকে ঠিকঠাক করে দিলাম। আবার এই যে দেখেন এখানে একটু অসুবিধা হয়ে আছে, এখানে আপনার একটা কাজ করতে হবে, দিয়ে এটা করে দিয়ে একটু ঠিক আছে, এখানেও একটু সমস্যা হয়ে আছে, একদম ক্লিন কথা। হুম, যদি মনে করেন এগুলো মনে হয় যে আপনার আছে, তাহলে টুল দিয়ে স্মুথ, স্মুথ করলেই হবে, আর বেশি এত বেশি হয়ে যায় এখানে এরকমই রাখি, ঠিক আছে। যদি বেশি সমস্যা হয়, ঠিক আছে, এরকমই রাখেন, কোনো সমস্যা, এটা সমস্যা ধরবে না। এখন এই যে মাঝখানে যেগুলো আছে এগুলো দয়া করে শেপগুলো পূরণ করে নেন, তাড়াতাড়ি জন্য করতেছি তো ওই জন্য পূরণ করে নিলেন। এই ফাইলটা আপনি সাধারণত অ্যাডোব স্টকে দেন, আপনার কোনো সমস্যা, একটু মিলায় জিলায় সুন্দর করে দিয়ে দেন, এটাকে একটু করে দেন, দেখতে সুন্দর লাগতেছে না? দেখে মনে হচ্ছে যে, যে মনে মানে যে দেখবে সে মনে হবে যে না ফাইলটা আমি নেই, সোজা কথা। যাই হোক, এই এই যে এই দুইটা লাইন একটু আমি দেখাতে পারলাম না সময়ের অভাবে, যাই হোক এই দুইটা লাইনটা ঠিক করার দরকার ছিল। এখানেও এই যে ওপরেও এই যে দেখেন এখানেও একটু এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে সবগুলোই। ওকে, সময় নাই আর মাত্র 5 মিনিট আছে। যাই হোক, এই ফাইলগুলো আপনি সাধারণত স্টকে বা বর্তমানে এভাবে আপনাকে ক্লিন করে সুন্দর করে, তাছাড়া ফাইল নেবেন। আজকে সিঙ্গেল ফাইলের টেমপ্লেটটা কিভাবে তৈরি করব সেটা দেখালাম, এর পরের দিনে আপনাদেরকে বান্ডিল ফাইলেরটা দেখাবো এবং সিঙ্গেল ফাইলেরটা কিভাবে একসাথে অনেকগুলো সিঙ্গেল ফাইল তৈরি করবেন সেটাও দেখাবো, বান্ডেল ফাইল তৈরি করবেন কিভাবে সেটাও দেখাই দেবো, ঠিক আছে। তো আজকের মতো কাজটা আমি এখানে, আরো যদি কোনো প্রশ্ন থাকে আমি ভিডিওটা অফ করার পরে শুনবো।